দাদু আমি তোমাকে একটা কথা বলছি, বাংলাদেশে ইন্ডিয়ার পণ্য বয়কট করার আগে কোন সাইট গুলো আগে বন্ধ করো, নাহলে তোমাদের ছেলেপুলের গুলো যে অবস্থা, হিলেন হিলেন পুরো শেষ হয়ে গেছে। আমি সারা জীবন হ্যান্ডেল মেরে দাদা গো ও দাদা পুরায়া গেল গায়ের বলে গায়ের বল। गजब बेइज्जती है। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে বাংলাদেশকে নিয়ে একটু হালকা করে একটু ভিডিও করবো। তো চলো বেশি আর ছাড় পাকাবো না করি, আজকে ভিডিওটা করি স্টার্ট। কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। তো এই ধরনের মালগুলো কোথা থেকে পয়দা হয়েছে আমি তোমাদেরকে ভালো করে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। 71 সালে যখন বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয়, সেই টাইমে পাকিস্তানরা বাংলাদেশে এসে অনেক মেয়েদের উপর অত্যাচার করে, ঠিক আছে। ওই অত্যাচারের কারণেই যে পাবলিক গুলো পয়দা হয়েছিল তারই বংশধর বটে এগুলো, ঠিক আছে। गजब बेइज्जती है। আমার নিজের শাল যেটা ভারত থেকে কিনেছিলাম এক সময়, সেটি আজকে এখানে নিক্ষেপ করে দিলাম। ধন্যবাদ। ও বাবা, বালের বয়কট। দাদু আমি তোমাকে একটা কথা বলছি, নুন দিয়ে শুনো, ঠিক আছে। দেশে নাই নুন আর নিজেকে ভাবে মিঠুন। गजब बेइज्जती है। তো এই ভারতের পণ্য বয়কট করলো দাদু, ঠিক আছে। তো এই দাদুকে নিয়ে ছেলেবেলা একটা সাইডি বলে, ঠিক আছে। তো ভারতের পণ্য বয়কট করে ছুড়ে ফেললো চাদর, ভারতের পণ্য বয়কট করে ছুড়ে ফেললো চাদর। এবার ঘরে যেয়ে দেখো বইয়ের হাতে পাবে গাড়ি 2 থাপ্পড়। गजब बेइज्जती है। তো এই লেজবিহীন বান্দরগুলোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বলছে, মন দিয়ে কথাটা শুনো। বলছে ভারতীয় কোনো বর্জন করে, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে, তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন যে বউরা যে ভারতীয় শাড়িগুলি, এই যে ঈদের সময় তো আমি জানি বিএনপি যখন ক্ষমতা ছিল তখন বহু মন্ত্রীরা যেত, মন্ত্রী বউরা যেত শাড়ি কিনে এনে এখানে ওখানে ব্যস্ত। আরও প্রশ্ন আছে, আমাদের দেশে গরম মশলা, পেঁয়াজের দাম বেড়ে গেছে, ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি, পেঁয়াজ আছে, পেঁয়াজ, রসুন, আদা, মিজোরাম থেকে আমরা আদা আনি, ভারতীয় আদা, এই যে মশলাপাতি আদা যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরের জন্য এই ভারতীয় মশলা না দেখা যায়, তাদের রান্না করে খেতে হবে এই সমস্ত মশলাবিহীন। কাজে এটা তারা খেতে পারবে কিনা সেই জবাবটা তাদের দিতে হবে। আপনারা রংঢং সংকট। ভারতের পণ্য বয়কট বলে যে স্লোগান দিচ্ছে, সেই লেজবিহীন বান্দরগুলোর জন্য আমি একটা সাইডি বলি, ঠিক আছে। নেতাদের চক্করে পড়ো না বন্ধুগণ, নেতাদের ঘরে গিয়ে দেখো নেতাদের বউ পড়ে আছে ভারতের শাড়ি, তবু যদি না বুঝো গাঁটটি মারাবে আমার বালটি। তো বন্ধুগণ, ভিডিওটা লম্বা না করে ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিও এই লেজবিহীন বান্দরগুলোর কাছে যাতে পৌঁছে যায়, ঠিক আছে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।